গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো। তো দেখো, গতকাল রাত্রে তো হসপিটালে ভর্তি হয়েছিল হাজব্যান্ড, জানোই। তো আমি কিন্তু অলরেডি বাড়ি পৌঁছে গেছি, মানে আমরা বাড়ি চলে এসেছি চেন্নাই থেকে, কিন্তু কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া ছিল, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমার জীবনের ভালো জিনিসটাও যেমন তোমাদের সাথে শেয়ার করি, তেমনি আমার জীবনের খারাপ মুহূর্তটুকু মানে দুঃখটুকুও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জীবন মানেই তো সুখ দুঃখ সব কিছু মিলিয়েই থাকবে, তাই না? এরই নাম তো জীবন। সুখ দুঃখের হাত থেকে কিন্তু আমাদের কারোরই নিস্তার নেই। জন্ম হলেই যেমন মানুষের মৃত্যু হয়, তেমনি ঈশ্বর সুখের সাথে দুঃখেরও দিয়েছেন আমাদের জীবনে। তাই এই দুঃখটাকেও কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নিতেই হয়। তো যাই হোক, যেহেতু এখন আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, তারপরেই ভয়েস দিচ্ছি। তো ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের যেদিন অপারেশন হয় সেদিনের। তো সকালবেলা দেখলেই তোমরা, ঘুম থেকে উঠেই, ঘুম মানে ঘুমোতে তো পারিনি সারা রাত, এই ব্লাড টেস্ট ওই ব্লাড টেস্ট এটা ওটা, শুধু ওদের যা অপারেশনের আগে যেসব প্রসেসিং যা কিছু থাকে সেগুলোই সব করেছে। তো ভোরের দিকে অল্প একটুখানি চোখ লেগেছিল, তারপর সকালবেলায় হাজব্যান্ড স্নান করে নিয়েছে। আর স্নান করার পরেই দেখো, ওই বেলা 2টো কি 2:30টার সময় অপারেশন থিয়েটারে ঢুকিয়েছিল। তো তারপর অপারেশন সাকসেসফুলি হয়েছে, খুব ভালোভাবেই একদম। ডাক্তাররা খুব স্যাটিসফাইড অপারেশন করে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো দেখো, আমাদের কিন্তু ছুটিও দিয়ে দিয়েছেন। তো ওই 1:10 নাগাদ ছুটি হয়েছে, কিন্তু যা কিছু পেপারস থাকে সেগুলো সব কমপ্লিট করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন ওই সন্ধ্যে 7টা মতো বাজে, হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি যেখানে আমরা রুম রেন্টে নিয়েছি সেখানেই। তো এখানে এখন মোটামুটি 5-7 দিন মতো আর কি রেস্টে থাকতে হবে, তারপর আমরা বাড়ি ফিরতে পারবো। তো দেখো, অলরেডি গাড়ি বুক করে চলে এসেছি আমাদের রুমে। তো এই যে মেয়ে বাড়িতে ছিল, বাড়িতে বলতে ওই রুমেই ছিল আর কি। তো ভীষণই খুশির ব্যাপার, দুঃখের পরেই ওই যে বললাম না তোমাদের সুখ আসে। তো সেই দুঃখটাকে কাটিয়ে উঠেছি। মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যখন থাকে, তখন যদি ঈশ্বরের উপর ভরসা বিশ্বাস রাখা যায়, তাহলে কিন্তু ওই দুঃখের সময়টুকু অনেকটাই শক্তি পাওয়া যায়। তো সেই ঈশ্বরই সেই শক্তিটা আমাদের দিয়েছেন। আর অপারেশন যেহেতু সাকসেসফুল হয়ে গেছে, তাই মনটা ভালোই আছে। তবে যেটুকু যা রেস্টের দরকার সেটুকু তো করতেই হবে, তবেই আর কি ফিরতে পারবো। তো যাই হোক, দেখো হাজব্যান্ড বাড়িতে চলে আসার পর এই যে সন্ধ্যাবেলা ওকে এখন একটুখানি ব্যায়াম করাচ্ছি। ওই শ্বাস প্রশ্বাসের একটুখানি আর কি ব্যায়াম দিয়েছে, যেহেতু লাংসের অপারেশন হয়েছে আর কি, সেই জন্যই। তো দেখো, ওকে মানে ব্যায়াম ট্যায়াম করানোর পর এই যে এখন ভাত বসিয়েছি, শুধুমাত্র মানে একটু ভাত করব, ডাল আর হচ্ছে এই যে বেগুন নিয়ে এসেছিলাম একটুখানি, তা সেই বেগুনটার আর কি বেগুনি ভেজে নেব। তো এই হলো আমাদের রাতের মেনু। আর ভাতের মধ্যে অবশ্যই একটু আলু দিয়ে নিয়েছি। আর এখানে দেখো কড়াইটার কি অবস্থা। তো মানুষ যখন অসহায় অবস্থায় পড়ে, তখন সব কিছু পরিস্থিতিতেই কীভাবে মানিয়ে নিতে হয়, তো তারই নাম হচ্ছে জীবন। কী যে ভীষণ কষ্ট হচ্ছে, তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে কোথায় ছিলাম আর কোথায় এলাম। তবুও কী বলতো, সেই বাস্তবের সাথে সব কিছু তো আমাদের মানিয়ে নিতেই হয়। তো মেয়েও যেহেতু আমার সাথে আছে, সেও কিন্তু এইটুকু বয়সে অনেক কিছু জীবনের দেখলো শিখলো, তারও অনেকটা শিক্ষা হলো। তাই এই সব অভিজ্ঞতা থেকে যেটুকু যা শিক্ষা মানে সঞ্চয় করেছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তাই তোমাদেরও বলবো, জীবনে কখনো কোনো কিছুতে ভয় পাবে না, সাহস রাখবে, আর সব কিছু পরিস্থিতির মোকাবিলা তাহলেই কিন্তু করতে পারবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। বেগুনটা ভেবেছিলাম একটু কচি হবে, কিন্তু এখানে কি বলতো, একদম টাটকা তাজা যে সবজি, একদমই এখানে সেরকম সবজি পাওয়া যায় না, সবই যেন ঝলসানো, সেই কেমন আর কি কি বলবো। দেখেছো আলুটাও কেমন সাদাটে ফ্যাকাশে ফ্যাকাশে। তো যাই হোক, কিছু খেতে তো হবেই, পেট তো আর মানে সেই কোনো কিছুই মানবে না, কোনো পরিস্থিতিই মানে না। তাই দেখো, এই যে গরম ভাত আর দুপুরের ডাল একটু ছিল, আর এখন এই যে আলুটা মেখে নিচ্ছি, একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটুখানি বেগুনি, ব্যাস এই হলো আমাদের রাত্রের খাবার দাবার। তো চলো, খাওয়া দাওয়া করে এখন একটুখানি রেস্ট করব, ব্যাস। তো ভিডিওটা এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটির কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। যেহেতু আমার লাইফস্টাইলের ভিডিও এটা, তাই আমার লাইফের ভালোর সাথে মন্দটুকুও থাকবে। তো আপাতত এইটুকুই, আজকের মতো বিদায় নিলাম, টাটা।